রব্বে করিম দয়া করে মেহেরবানি করে আমাদেরকে ফিতনা ফাসাদের এই জামানায় কোরআনের প্যান্ডেলের নিচে বসার জন্য কবুল করে নিয়েছেন। অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। সহিহ মুসলিম হাদিস নম্বর 1920। প্যারা নবী বলছেন, আজকের এই জামানার ব্যাপারে বাদিরু বিল আমাল, তোমরা যত পারো আমলের দিকে দৌড়াও, আমল করে নাও। ফা ইন্না ফিতানান কা কিতাইল লাইলিল মুসলিমি ইউসবিহু আর-রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা আও ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া। এমন একটা ভয়াবহ ফিতনার জামানা আসতেছে, অন্ধকার রাত্রির মতো ফিতনা একটার পর একটা আগমন করবে। সকালবেলা কোনো ব্যক্তি মুমিন ছিল, বিকেলে দেখা যাবে সে কাফের হয়ে গেছে। বিকেলে কোনো ব্যক্তি মুমিন ছিল, সকালে দেখা যাবে এমন কথা বলেছে এই ব্যক্তি কাফের হয়ে গেছে। এমন ভয়াবহ ফিতনার জামানা। আল্লাহর নবী বলছেন, ইয়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া। সেই জামানায় আমার উম্মতের কিছু ব্যক্তি, একটি সম্প্রদায় তাদের দ্বীন ঈমানকে বিক্রি করে দেবে দুনিয়ার বিনিময়ে। নাউযুবিল্লাহ বলি। বর্তমান জামানায় এমন অসংখ্য মানুষ আছে, ক্ষমতার জন্যে, সম্পদের জন্যে, দুনিয়ার জন্যে তারা তাদের ঈমানকে, ইসলামকে, দ্বীনকে বিকিয়ে দিচ্ছে, বিক্রি করে দিচ্ছে। তারপরও তার দুনিয়া চাই, ক্ষমতা চাই, রঙ্গমঞ্চের এই তামাশা চাই। এইভাবে এই গাধা গর্ধব মানুষগুলো তার মূল্যবান ঈমান আর দ্বীনকে বিক্রি করে দিচ্ছে। বর্তমান এই জামানায় আছে কি নাই বলেন? খুবই সতর্কতার সাথে আমাদের পা ফেলতে হবে, খুবই সতর্কতার সাথে আমাদের কথা বলতে হবে, খুবই সতর্কতার সাথে কাউকে আমাদের সাপোর্ট বা সমর্থন করতে হবে। আমার সমর্থন যদি এমন ব্যক্তিকে আমি করে বসি, যেই ব্যক্তি আমার সমর্থন পেয়ে, ক্ষমতা পেয়ে আল্লাহর বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করলো, আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করলো, মাদ্রাসার বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো, আপনি জেনে নিয়েন তাহলে আমি বেঈমানদের কাতারে, নাফরমানদের কাতারে শামিল হয়ে যাব। ওই ব্যক্তি যত অপরাধ করবে সমস্ত অপরাধগুলো আমার আমলনামায় যুক্ত হতে থাকবে। সাবধান, কালোকে কালো বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে। এই যুগে কিয়ামতের আলামত ব্যাপকভাবে সংগঠিত হওয়ার ভয়াবহ ফিতনার এই জামানায় সাদাকে সাদা বলতে পারা, কালোকে কালো বলতে পারা, সত্যের পক্ষে অবস্থান নিতে পারা, মিথ্যাকে মিথ্যা বলতে পারা, এটা এই যুগের অনেক বড় মুজাহাদা। আমরা আমাদের ঈমান আমল হেফাজতের জন্য এই জিহাদের ময়দানে বিজয়ী আমাদেরকে হতেই হবে, বলে ইনশাআল্লাহ। কোরআনকে আমাদের রাহবার, আমাদেরকে রাস্তা দেখাবে এই কোরআন। এই কোরআন অনুযায়ী আমাদের জীবনকে গড়ে তুলতে হবে। পৃথিবীর সবচেয়ে সেরা গ্রন্থ যদি জিজ্ঞাসা করি নাম কি, মহাগ্রন্থ আল কোরআন। যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এর নাম কি, কি বলবেন?
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনাদেরকে বলি পৃথিবীর শ্রেষ্ঠ রাত কোনটা, জবাব কি আসবে? লাইলাতুল কদর। যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি পৃথিবীর শ্রেষ্ঠতম দিবস কোনটি, জবাব আসবে আরাফার দিবস। যদি জিজ্ঞাসা করি পৃথিবীর শ্রেষ্ঠতম মাস কোনটি 12টা মাসের মধ্যে, রমাদানুল মুবারক, জবাব আসবে রমাদানুল মুবারক। আপনি বুঝে থাকলে বলুন তো এই শ্রেষ্ঠ সেরা জিনিসগুলো কোন নবীর উম্মতের জন্য বরাদ্দ? আমাদের জন্য, আখিরি নবীর উম্মত, এই আমাদের জন্য এই শ্রেষ্ঠ জিনিসগুলো আল্লাহ তাআলা বরাদ্দ দিয়েছেন। অন্য কোন উম্মতের জন্য আল্লাহ তাআলা এতগুলো শ্রেষ্ঠ জিনিস বরাদ্দ দেননি। আপনি কেন নিকৃষ্ট হয়ে থাকবেন? কোরআনের জিজ্ঞাসা আপনার কাছে, এতগুলো শ্রেষ্ঠত্ব তোমাকে দেওয়া হলো, ও বান্দা তুমি কেন পিছনে পড়ে থাকবে? 4টা গুরুত্বপূর্ণ বস্তুর কসম করে আল্লাহ তাআলা এই মানুষকে, আমাদেরকে শ্রেষ্ঠ বলেছেন। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। 4টা বস্তুর কসম করে আল্লাহ বললেন অবশ্যই অবশ্যই আমি এই মানুষকে শ্রেষ্ঠ করে বানিয়েছি। ثم رددناه أسفل سافلين। অতঃপর এই শ্রেষ্ঠ মানুষগুলোকে আমি সবচেয়ে নিকৃষ্টতম জায়গায় পৌঁছে দেই। তার মানে বান্দা যখন আল্লাহর নাফরমানি করে, নিকৃষ্ট কর্মকাণ্ড করে, আল্লাহর বান্দা হয়ে আল্লাহর বিরুদ্ধেই বক্তব্য দেয়, তখন এই বান্দা পৃথিবীর নিকৃষ্ট প্রাণীতে পরিণত হয়। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল, চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চেয়েও নিকৃষ্ট। চতুষ্পদ জন্তু বলতে 4 পাওয়ালা প্রাণী। আমাদের পাও কয়টা? 2টা। 4 পাওয়ালা প্রাণীর মধ্যে কি কি আছে? গরু, ছাগল, মহিষ, ভেড়া, দুম্বা, বাঘ, ভাল্লুক, কুকুর, বিড়াল। তার মানে কুকুরের চেয়েও নিকৃষ্ট হয়ে যায় এই বান্দা, আল্লাহদ্রোহী বান্দা। বেশ কিছুদিন আগে বাউল আবুল সরকার আল্লাহ তাআলার বিরুদ্ধে এমন জঘন্য কিছু বক্তব্য পেশ করলো, এটা আমাদের মুখে আনতেও আমরা ভয় পাই। এক মুখে আল্লাহ কয় কথা বলে, ওটা কি আল্লাহর মুখ না দেশ দেশ একটা শব্দ বলেছে? নাউজুবিল্লাহ বলি। এই জঘন্য পাপিষ্ঠ ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে জঘন্য বক্তব্য দিল, ঈমানদাররা তার প্রতিবাদ করা এটা ঈমানি দায়িত্ব। ঈমানদাররা কেন প্রতিবাদ করতে যায়? এই জন্য বাংলাদেশের বড় বড় কিছু রাজনীতিবিদ, মুসলিম নামধারী ব্যক্তি বাউলদের পক্ষে বক্তব্য দিল, আর ওদের বিরোধিতা যারা করে তাদেরকে ভয়ঙ্কর কিছু ধর্মান্ধ শব্দ উল্লেখ করলো যে এরা ধর্মান্ধ। নাউজুবিল্লাহ, ধিক্কার জানাই তাদের এই সকল বক্তব্যকে। আমরা যদি এই রকম ব্যক্তিদেরকে সমর্থন করি, যারা আমাদের মতো ঈমানদারদেরকে ধর্মান্ধ বলে গালি দেয়, আপনি জেনে নিয়েন তাদের সমস্ত পাপ, আল্লাহদ্রোহী বক্তব্যের অপরাধ, গুনাহ সব আমাদের আমলনামায় আসবে। আমরা এত বড় পাপিষ্ঠ হতে রাজি না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কথা বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। প্যারে হাজিরিন, তাহলে যেই কথা বলছিলাম,
এতগুলো শ্রেষ্ঠ জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এতগুলো শ্রেষ্ঠ জিনিস পাওয়ার পর আমি নিকৃষ্ট জায়গায় থাকতে পারি না, পিছনে পড়ে থাকতে পারি না, বরং আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠত্বের আসনে দেখতে চান। কোরআন যেমন শ্রেষ্ঠ, মহাগ্রন্থ আল কোরআন যেমন শ্রেষ্ঠ, তার মর্যাদা যেমন শ্রেষ্ঠ, এই কোরআন যাদের সিনায় আছে, এই কোরআন তেলাওয়াত করে যারা নামাজ পড়ে, এই কোরআন তেলাওয়াত যারা সকাল সন্ধ্যা করে, নিঃসন্দেহে আল্লাহর ওই বান্দারাও এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। ঠিক কিনা? এটা কি আমার কথা? প্যারা নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে কোরআনের ছাত্র, কোরআনের শিক্ষকরাই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আল্লাহর নবী আরো বলছেন, ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়াফুন আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'বিলাল জাহিলিন। প্রত্যেক যুগের উদুলুহু, যারা শ্রেষ্ঠ ইনসাফগার সারা ব্যক্তি, তারাই এই কোরআনের জ্ঞান বহন করে। সুবহানাল্লাহ বলি। যুগের শ্রেষ্ঠ সন্তান, শুধু এই যুগের না, প্রত্যেক যুগের শ্রেষ্ঠ সন্তান এই কোরআন ওয়ালা ব্যক্তিরা। আল্লাহর নবী বলেছেন, আপনারা যারা এখানে কোরআনের তাফসীর শুনতে এসেছেন, আপনারাও কোরআন ওয়ালা। বলি আলহামদুলিল্লাহ। অন্যথায় কোরআনের তাফসীর আমরা শুনতে পারতাম না। কোরআনের মহব্বত আছে বলেই তো এসেছি, এবং আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেছেন, কোরআনের কথা শোনার জন্য বাছাই করে এখানে বসিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীর বক্তব্য, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান, এভাবে একের পর এক বয়ান করেছেন। তুমি হয় আলেম হও, নয় ছাত্র হও, নয়তো আলেমদেরকে ভালোবাসো এমন হও, নয়তো আলেমদের কথা শ্রবণকারী হও। ওয়ালা তাকুন খামিসা, পঞ্চম নম্বরটি হইও না। তার মানে কি? এই আলেমদের বিরোধিতাকারী হইও না। আলেমদের বিরোধিতা করার অর্থই কোরআনের বিরোধিতা করা। আলেম হয় কেন? কোরআন সিনায় আছে বলে। এই জন্য আলেমদের বিরোধিতার অর্থই কোরআনের বিরোধিতা করা। কোরআনের বিরোধিতার অর্থই হলো আল্লাহ ও রাসূলের বিরোধিতা করা। যদি আমরা সেরকম বিরোধী হয়ে যাই, ধ্বংস হয়ে যাব। হয় আমরা আলেম হব নিজে, অথবা আমরা মুতাআল্লিম হব, মানে আলেম হওয়ার রাস্তায় ছাত্র হব, ছাত্র কোরআন শিখব। আপনি হয়তো ভাবতেছেন, আমি তো বুড়ো হয়ে গেছি, দাড়ি সাদা হয়ে গেছে, আমি কি করে আলেম হব? কেন এত হীনমন্যতায় কেন ভুগবেন? আপনার এলাকায় মসজিদ আছে না? মাদ্রাসা আছে না? মসজিদে নামাজ পড়তে তো জানোই, ইমাম সাহেবের সাথে খাতির করেন, মুয়াজ্জিন সাহেবের সাথে সম্পর্ক রাখেন, দৈনিক একটা দুইটা করে সূরা শিখেন, দুই একটা করে মাসআলা শিখেন। এইভাবে শিখতে শিখতে দেখবেন আপনি কোরআনের ছাত্র হয়ে গেছেন। আর কি চাই? মৃত্যুর আগ পর্যন্ত আপনি কোরআনের ছাত্র হয়ে শিখতেই থাকুন না। আও মুহিব্বান, আপনি যদি সেটাও না পারেন, এমন অবস্থায় পৌঁছে যান, আলেমদেরকে ভালোবাসতে থাকুন। আপনার সন্তানকে আলেম বানাবেন, নাতিপুতিকে বানাবেন, অথবা আলেমদের কথা আপনারা শুনতে থাকেন। এই যে আপনারা শুনতে এসেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখানে যারা বসা, আমরা সবাই কোরআন ওয়ালা। বলি আলহামদুলিল্লাহ। মৃত্যুর আগ পর্যন্ত আমরা কোরআন ওয়ালা হয়েই থাকতে চাই। আল্লাহ কবুল করুন, বলি আমিন। শ্রেষ্ঠ গ্রন্থ পাওয়ার পরেও আমাদের পিছনে থাকার কোনো কারণ নাই। শ্রেষ্ঠ গ্রন্থ পাওয়ার পরেও আমাদের রাষ্ট্র ব্যবস্থা বেইনসাফ দিয়ে ভরপুর, পশ্চাৎপদ হওয়ার কারণ নাই। শ্রেষ্ঠ কোরআন থাকার পরেও আদালত নিকৃষ্ট আইন কানুন দিয়ে পরিচালিত হওয়ার কোনোই কারণ নাই। কোরআনের শ্রেষ্ঠ আইন থাকার পরেও আমার রাষ্ট্র, আমার সংসদ
মানব রচিত জাগতিক গণতান্ত্রিক নিকৃষ্ট আইনে পরিচালিত হয়ে নিকৃষ্ট সংশোধন নিকৃষ্ট রাষ্ট্রে পরিণত হওয়ার কোনোই কারণ নাই। ঠিক কিনা বলেন? কোরআন সব জায়গায় রাস্তা দেখাবে। কোরআন কেমন শ্রেষ্ঠ, কোরআন কেমন মুজিজা, কোরআন কেমন মানে অলঙ্ঘনীয় বিধান আমাদের সামনে পেশ করেছে, কেমন নির্ভুল জীবন বিধান দিক নির্দেশনা আমাদের সামনে পেশ করেছে। অল্প কিছু কথা শুনলে আপনি হতভম্ব হবেন। খোদ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একাধিক দৃষ্টান্ত পেশ করেছেন শুধু আপনাকে আমাকে বুঝানোর জন্য, শুধু এই দুনিয়ার মানুষদেরকে বুঝানোর জন্য যে বান্দা তুমি কিসের পিছনে ছুটেছ, কোরআনের ভিতরে প্রবেশ করে দেখো না তোমার জন্য কত শ্রেষ্ঠ আয়োজন আমি করে রেখেছি। আল্লাহ তাআলা বলছেন, قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن। আল্লাহ রাব্বুল আলামিন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন, মক্কার কাফিররা কোরআনের ব্যাপারে নাক ছিটকাতো। মক্কার কাফেররা মনে করত কোরআন মুহাম্মদ নিজে বানিয়েছে, নাউজুবিল্লাহ। মক্কার কাফেররা মনে করত আরে এই কোরআনের মতো একটা গ্রন্থ আমরাও তো বানাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শ্রেষ্ঠত্ব, কোরআনের মাহাত্ম্য, কোরআনের বরত্ব, কোরআনের নির্ভুলতা প্রমাণ করার জন্য ওই আরবের লোকদেরকে চ্যালেঞ্জ করলেন। আল্লাহর নবীর কাছে আয়াত নাজিল করলেন জিব্রাইলের মাধ্যমে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, কুল, হে নবী আপনি বলে দিন, লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। যদি পৃথিবীর সমস্ত জিন এবং মানুষ একত্রিত হয় এই কোরআনের মতো একটি কোরআন মহাগ্রন্থ আল কোরআন রচনা করার জন্য, পৃথিবীর যত মানুষ আছে, পৃথিবীর যত জিন জিন্নাত আছে, সবাই যদি একত্রিত হয় যে কোরআনের মতো একটা গ্রন্থ আমরা বানিয়ে দেখাবো, লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা পারবে না কোরআনের মতো একটা গ্রন্থ তৈরি করতে, কখনোই পারবে না। এমনকি যদি পৃথিবীর সকল মানুষ, জিন জিন্নাত, নেতা নেত্রী সবাই একে অপরকে সহায়তা করে একটি কোরআন বানানোর জন্য, কোরআনের মতো একটি সূরা বানানোর জন্য, কখনোই তারা পারবে না। অবশ্যই তারা ব্যর্থ হবে। আল্লাহু আকবার। সূরা বনি ইসরাইল আয়াত নম্বর 88। আল্লাহ তাআলার এই চ্যালেঞ্জ আরবের লোকেরা গ্রহণ করেছিল, কিন্তু বড় বড় ভাষা বিজ্ঞানীগণ ব্যর্থ হয়েছে। একের পর এক যখন পৃষ্ঠার পর পৃষ্ঠা নষ্ট করতেছে, গোটা একটা কোরআন বানাবে তো দূরের কথা, গোটা একটা সূরা রচনা করবে তো দূরের কথা, কোরআনের একটি সূরার একটি আয়াতও তারা রচনা করতে পারলো না। ব্যর্থ হলো, সারেন্ডার করলো। কোরআনের একটি আয়াতের মতো আয়াত বানাতে তারা সক্ষম হলো না। আল্লাহু আকবার। আজও এই চ্যালেঞ্জ বিদ্যমান আছে কি নাই? কোরআনের এই আয়াতের উপর আস্থা রেখে আমি দিলাওয়ার বিন গাজীও দীপ্ত কণ্ঠেই ঘোষণা করতে পারি, ও বর্তমান পৃথিবীর অমুসলিম বিজ্ঞানীরা, ভাষা বিজ্ঞানীরা, ও নাস্তিক মুরতাদ বেঈমানরা, ও নাফরমানরা, তোমরা
যদি মনে করো কোরআনের মতো একটি কোরআন অথবা কোরআনের সূরার মতো একটি সূরা একটি আয়াত বানাতে পারবে, অথবা কোরআনের আইনের চেয়ে শ্রেষ্ঠ আইন রচনা করতে পারবে, বানিয়ে দেখাও। পারবে না, পারবে না। আল্লাহ তাআলা নিজেই বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين الله أكبر। এই আয়াতে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, যদি পারো এর মতো একটা বানাও, কোরআনের আইনের মতো শ্রেষ্ঠ আইন পারলে বানাও, কোরআনের পরিবার ব্যবস্থার মতো শ্রেষ্ঠ পরিবার ব্যবস্থা পারলে বানাও, কোরআনের আদালত ব্যবস্থার চেয়ে শ্রেষ্ঠ আদালত ব্যবস্থা পারলে দেখাও, কোরআন যেই রাষ্ট্র ব্যবস্থা পেশ করেছে পারলে এর চেয়ে শ্রেষ্ঠ রাষ্ট্র ব্যবস্থা দেখাও। পারবে না, পারবে না। পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত, কোরআন নাজিল হওয়ার পর থেকে আজ পর্যন্ত যতগুলো রাষ্ট্র হয়েছে, যতগুলো রাষ্ট্র ব্যবস্থা হয়েছে, যতগুলো আইন কানুন হয়েছে, কোন রাষ্ট্র, কোন রাষ্ট্র ব্যবস্থা, কোন আইন মানব জাতির জন্য, রাষ্ট্রের জন্য ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে নাই। ঠিক কিনা বলেন? একমাত্র কোরআন পেরেছে। রাসূলের রাষ্ট্র ব্যবস্থা, খোলাফায়ে রাশিদিনের রাষ্ট্র ব্যবস্থা। আল্লাহ তাআলা এমনি এমনি চ্যালেঞ্জ ঘোষণা করেন না, শুধু মানুষকে না, জিনদের কাছেও চ্যালেঞ্জ। قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ, মানুষ এবং জিন উভয় জাতিকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন। জিনেরা তো সাহস করে নাই, এই গাধা মানুষগুলো আরবের ভাষা বিজ্ঞানীরা সাহস করেছিল, করে আবার পরাজিত হয়েছে। আর কেউ বর্তমানে সাহস করে না, সম্ভব না। কি মনে করেছেন আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যতগুলো মুজিজা, আল্লাহর নবীর যতগুলো মুজিজা আছে, সমস্ত মুজিজার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা হলো এই মহাগ্রন্থ আল কোরআন। কেন শ্রেষ্ঠ? এই যে একটা কারণ বললাম, পৃথিবীর সমস্ত মানুষের কাছে এই কোরআন নাজিল হওয়ার পর থেকে যে চ্যালেঞ্জ জানিয়েছিল, পারলে কোরআনের একটা আয়াতের মতো একটা আয়াত বানিয়ে দেখাও। ওই চ্যালেঞ্জ আজও আছে, কিন্তু আজও পর্যন্ত কেউ পারে নাই, কেউ বানাইতে পারে নাই। তাহলে এটা শ্রেষ্ঠ মুজিজা হিসেবে আমাদের সামনে দেখা দিল। দেখুন, অন্যান্য নবীদেরও মুজিজা ছিল। হযরত মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, পূর্ববর্তী যেই নবীরা আছে, ওই নবীদেরও তো মুজিজা ছিল নাকি? ওই নবীদের মুজিজার চেয়েও শ্রেষ্ঠ মুজিজা আমরা পেয়েছি আমাদের নবীর মাধ্যমে, এই মহাগ্রন্থ আল কোরআন। আচ্ছা, ওই নবীদের মুজিজা কি কি ছিল? দুই একটা একটু টাচ দেই। কোরআনুল কারীমেই আল্লাহ তাআলা বয়ান করেছেন আমাদের মুজিজার শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য। আল্লাহ তাআলা বলছেন, ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈলা ইন্নী ক্বাদ জি'তুকুম বিআয়াতিম মির রাব্বিকুম। বনি ইসরাইলের কাছে রাসূল আগমন করেছেন, আর জাতিকে সম্বোধন করে বলেছে, ইন্নী ক্বাদ জি'তুকুম বিআয়াতিম মির রাব্বিকুম, আমি তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে এসেছি, মুজিজা সহ আগমন করেছি। হযরত ঈসা আলাইহিস সালাম মুজিজার কথা তার জাতির কাছে পেশ করলেন।
أني أخلق لكم من الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله আমি আল্লাহর হুকুমে মাটি দ্বারা পাখি তৈরি করি, পাখির পুতুল। অতঃপর আল্লাহর হুকুমে যখন ফু দিয়ে দেই, এই পাখিটা জিন্দা হয়ে আল্লাহর হুকুমে উড়ে যায়। সুবহানাল্লাহ। মানুষ নিজের চোখে দেখেছে জ্বলন্ত জীবন্ত বাস্তব ঘটনা। কাদামাটি দিয়ে একটা পাখির মতো বানালো পুতুল। আগের যুগে পুতুল বানানো নাজায়েজ ছিল না, এটা আমাদের যুগে নাজায়েজ। আবার এই ফতোয়া দিতে যায়েন না ঈসা আলাইহিস সালাম পুতুল বানালো আমরাও বানাবো না, ওটা আগের যুগে অনেক কিছুই জায়েজ ছিল। আগের যুগে কি পর্দা করা ফরজ ছিল? ছিল না, এটা আমাদের যুগে ফরজ। আচ্ছা, অনেক কাহিনী আছে। কাদা মাটি দিয়ে পাখি বানায়, আল্লাহর হুকুমে ফু দেয়, জীবন্ত হয়ে উড়ে যায়। চোখের সামনে এটা আপনি দেখলে অবাক হবেন না? তৎকালীন মানুষেরাও অবাক হয়েছিল, কি বিস্ময়কর ঘটনা। আর কি হযরত ঈসা আলাইহিস সালামের কথা, মুজিজার কথা আল্লাহ তাআলা বলছেন, ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাস ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ। আর আমি কুষ্ঠরোগ, জন্ম অন্ধ আল্লাহর হুকুমে ফু দিয়ে ভালো করে দেই। সুবহানাল্লাহ। কুষ্ঠরোগী ব্যক্তি যে কোনোদিন ভালো হয়তো না, জন্ম অন্ধ, দুনিয়ার সমস্ত ডাক্তার বেটে খাওয়ালে তো এই জন্ম অন্ধ ভালো হবে না। ঈসা আলাইহিস সালাম চোখের মধ্যে আল্লাহর হুকুমে হাত বুলিয়ে দিতেন, সাথে সাথে চক্ষু দ্বারা দেখতে থাকতো। সুবহানাল্লাহ বলি, বিস্ময়কর এটা। আর কি ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ, আর মৃত্যুকে আমি আল্লাহর হুকুমে জীবিত করি। তাফসীরের মধ্যে লেখে হযরত ঈসা আলাইহিস সালাম পুরাতন একটা কবরস্থানে গিয়ে কবরের সামনে যখন দাঁড়িয়ে বলতো কুম বিইذনিল্লাহ, ও মৃত বান্দা আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। পুরাতন ওই কবর থেকে মাটি ফেরে ওই লাশ যেটা পচে গেছে, গলে গেছে, মাটির সাথে মিশে গেছে, মুহূর্তের মধ্যে ওই লাশটা আস্তা বডি হয়ে যায়, জিন্দা হয়ে দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালামকে সালাম দেয়, আবার কবরে শুয়ে যায়, লাশ হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন আপনি বলেন, পুরাতন কবরস্থানে গিয়ে কেউ যদি বলে আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, আপনি জানেন আপনার দাদা আজ থেকে 40 বছর আগে মারা গেছে, 40 বছর পরে কি কিছু পাওয়া যাবে? গোশত মোশত খুঁজে পাওয়া যাবে না। কিন্তু যখন আপনার চোখের সামনে আপনার দাদা দাঁড়িয়ে বলল, নাতি তুমি এসেছো, কোলাকুলি করলো, কেমন লাগবে? কেমন বিস্ময়কর লাগবে। হযরত ঈসা আলাইহিস সালাম এই ঘটনাই দেখিয়েছেন, এই মুজিজাই দেখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমে ঈসা আলাইহিস সালামের এই মুজিজা আমাদের জন্য পেশ করেছেন, তৎকালীন খ্রিস্টান ইহুদিদের জন্য পেশ করেছেন, আরবের মূর্তি পূজকদের জন্য পেশ করে আল্লাহ তাআলা বুঝাতে চান, দেখো কত চমৎকার মুজিজা ছিল নবী ঈসা আলাইহিস সালামের। আমি মহাগ্রন্থ আল কোরআন তোমাদেরকে দিলাম, ওটার চেয়েও শ্রেষ্ঠ মুজিজা, এমন শ্রেষ্ঠ তোমরা ইচ্ছে করলেও কোরআনের একটি আয়াতের মতো আয়াত বানাতে সক্ষম হবে না, এমন কঠিন শ্রেষ্ঠ মুজিজা। আল্লাহু আকবার। আর দেখুন, এটা তো হযরত ঈসা আলাইহিস সালামের বিস্ময়কর মুজিজার বর্ণনা খোদ আল্লাহ তাআলা দিলেন। মুসা আলাইহিস সালামের মুজিজার কিছু আল্লাহ তাআলা বলেছেন কি এই কোরআনে? বলেছেন। দুইটা মুজিজা তো অনেক বিস্ময়কর। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে হযরত মুসা আলাইহিস সালামের
হাতে একটা লাঠি ছিল, লাঠি। এই লাঠির কথা তো আপনারা জানেন নাকি? মুসা আলাইহিস সালামের একটা লাঠি ছিল, এটা কি আপনারা জানেন? অনেকে জানেন না হয়তো। এই লাঠিটা জান্নাতের লাঠি, আদম আলাইহিস সালাম এনেছিলেন। নবীদের বংশ পরম্পরায় ওই লাঠিটা হযরত শুআইব আলাইহিস সালামের কাছে এসেছে। তাফসিরে লেখে শুআইব আলাইহিস সালাম হলেন হযরত মুসা আলাইহিস সালামের শ্বশুর। শুআইব আলাইহিস সালামের কন্যা সফুরা, বিবি সফুরা মুসা আলাইহিস সালামের স্ত্রী। যখন মাদায়েন থেকে মিশরে চলে আসেন হযরত মুসা আলাইহিস সালাম, মিশরে সফর করেন, শুআইব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে জান্নাতি নিদর্শন সেই লাঠিটা উপহার দেন। সুবহানাল্লাহ বলি। নবীদের এটাই চমৎকার খেল, চমৎকার ব্যবহার। সবচেয়ে সেরা জিনিসটা মুসা আলাইহিস সালামকে উপহার দিলেন, জান্নাতি লাঠি। মুসা আলাইহিস সালাম ওই লাঠি নিয়েই আসতেছেন, মাদানে ঢুকবেন। তখনও তিনি নবী হন নাই, যুবক মুসা, যুবক। নবী হবেন কিছুক্ষণ পর। বিবি সফুরার প্রসব বেদনা শুরু হয়েছে, কাহিনী তো আপনারা শুনেছেন নাকি? আসার পথে শীতকাল ছিল, একটু আগুন দরকার ঠান্ডা দূর করার জন্য। তুর পাহাড়ের কাছে এসে পাহাড় চিকমিক করতেছে, পাথরগুলো, মনে করলেন আগুন পাওয়া যাবে, উপরে উঠলেন। সফুরা নিচে। আগুন আনতে গিয়ে এখানে আগুন দেখেন না, আল্লাহ তাআলা ডাক দেন, কথা বলতে শুরু করেন আল্লাহ তাআলার সাথে। কথায় মজে যায়, আল্লাহর সাথে কথা বলতে কি মজা, কি মজা, অকল্পনীয় ব্যাপার। আল্লাহর বান্দারা যখন নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করে খাঁটি দিলে, তখন যে কি মজা লাগে, অকল্পনীয়। যেই হোক, ওই লাঠির কথা বলছিলাম। ওই লাঠিটা তখন তার হাতে। দেখেন আল্লাহ তাআলা মোহাব্বতের সাথে ওই লাঠির ব্যাপারে প্রশ্ন করেছেন মুসা আলাইহিস সালামকে, এবং আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের ওই লাঠির যে কথোপকথন করেছেন, ওইটা আমাদের কোরআন মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা নাজিল করেছেন এই কথাটা। সুবহানাল্লাহ বলি। ওই ঘটনাটা আল্লাহ তাআলা কোরআনের অংশ বানিয়েছেন। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى। জিজ্ঞেস করেন আল্লাহ তাআলা, মুসা তোমার হাতে ওটা কি? একটা প্রশ্ন করেছেন, একের পর এক জবাব দিচ্ছেন, 10টা উত্তর দেন। লাঠির ব্যাপারে একটা রচনা হয়ে যায়। قال هي عصاي, এটা আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, এই লাঠিতে আমি টেক লাগিয়ে দাঁড়াই। ওয়া আহুশু বিহা আলা গানামি, গাছ থেকে পাতা পেড়ে, লাঠি দিয়ে পাতা পেড়ে আমার ছাগলকে খাওয়াই। ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, এই লাঠি দিয়ে আমি আরো এই কাজ করি, এই কাজ করি, এই কাজ করি। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর সাথে কথা বলতে ভালো বান্দাদেরই তো লাগবে, হ্যাঁ? আর যারা নাফরমান, ওরা তো আল্লাহর নাম নিতেও ওদের ভালো লাগে না। হ্যাঁ, নাফরমানের গোষ্ঠী যারা, নাস্তিক মুরতাদ বেঈমানের গোষ্ঠী যারা, আল্লাহর নাম জবানে নিতেও ওদের ভালো লাগে না। এত পোড়া কপাইল্লা ওরা। আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েত দেখ বলে আমিন। ওই যে লাঠি, এই লাঠির কথা কোরআনের অন্যান্য একাধিক সূরায় আল্লাহ তাআলা বয়ান করেছেন। ফেরাউনের জাদুঘরদের কথা তো আপনারা শুনেছেন। মুসা আলাইহিস সালামের সাথে যখন কথাই পারে না, মনে করলো এটা তো জাদুকর রে, তো 70,000 জাদুকর এক ময়দানে জড়ো করছে ফেরাউন মুসা আলাইহিস সালামের সাথে লড়াই করার জন্য। তো আল্লাহ তাআলাও বললেন, মুসা রেডি হও, লড়াই করবে, কোনো চিন্তা নাই। লড়াই শুরু হলো। 70,000 জাদুকর রশি নিয়ে আসে, ফু দেয়, রশি মাঠে ছেড়ে দেয়, বড় বড় সাপ হয়ে কিলবিল করে মুসা আলাইহিস সালাম ধেয়ে আসে। ভয় পান মুসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেন, ভয় পেও না, তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। আলকি আসাক, হাতের লাঠি ছেড়ে দাও, দেখবা এটা বিশাল সাপ হয়ে গেছে। ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ,
ভয়ঙ্কর বিশাল সাপ হয়ে গেছে দেখবে। লাঠি হযরত মুসা আলাইহিস সালাম ওই লাঠিটাই তিনি মাটিতে ছেড়ে দেওয়ার সাথে সাথে বিশাল বড় সাপ হয়ে গেল। ৭০,০০০ জাদুকরের ১,৪০,০০০ বড় বড় সাপ যেগুলো হয়েছিল, এক একজনে ২টা করে রশি ছেড়েছিল। ১,৪০,০০০ সাপকে হা করে এক লোকমায় খেয়ে ফেলে। পেট ভরে নাই ওর, আরো খাবে। ফেরাউন তো সিংহাসনে বসা, মুসা আলাইহিস সালামকে আজকে মজা দেখাবে, পরাজিত করবে, এই ধান্দায় আছে। এজন্য খুব দাপটে সিংহাসনে বসা। সাপ তো এক লোকমা খাওয়ার পর পেট ভরে নাই, আরো খাবে, ঘোরাঘুরি করতেছে। ফেরাউন এই দৃশ্য দেখে ভয় পেয়ে সিংহাসন থেকে লাফ দিয়ে নামে। ৭০,০০০ জাদুকর এই দৃশ্য দেখে সিজদায় লুটিয়ে পড়ে ঈমান আনে। আল্লাহু আকবার। একজনও কাফের থাকে না, ৭০,০০০ই ঈমান আনে। এটা কোরআনের বক্তব্য। এবং সাজিদিন ঈমান এনে তারা সিজদায় লুটিয়ে পড়ে, আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়ে। দেখেন কি বিস্ময়কর মুআজিজা হযরত মুসা আলাইহিস সালামের। আল্লাহর নবীর বক্তব্য, মুসা আলাইহিস সালামের এই মুআজিজার চেয়েও সেরা মুআজিজা ও উম্মত তোমাদের সামনেই আছে, মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহু আকবার বলি। আমার বানানো কথা না, আল্লাহ নবীর হাদিসটা বলেই দেই। আর অন্যান্য নবীদের কিছু মুআজিজার কথাও আছে, যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মুআজিজা আপনারা বহুবার শুনেছেন। নমরুদ কি করেছিল? কয়েক মাস যাবত অগ্নিকুণ্ডলী বানিয়েছে, আগুন ধাউ ধাউ করে উড়েছে, ১ মাইল উপর দিয়ে পাখি উড়ে গেল ভুনা হয়ে পড়ে যেত, এত তাপ, কাছে যাওয়া যায় না। অনেক দূর থেকে চরকার মধ্যে রেখে চরকা ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডলীতে নিক্ষেপ করেছে, কারণ কাছে গিয়ে নিক্ষেপ করার উপায় নাই, আগুনের এত তাপ। কি হলো? ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডলীতে পড়ার সাথে সাথে হাতে বেঁধেছিল রশি দিয়ে, হাত পা রশি দিয়ে বেঁধে ফুটবলের মতো বানিয়ে ওই চরকার মধ্যে রেখে তারপর নিক্ষেপ করেছে ইব্রাহিম আলাইহিস সালামকে। তো আগুনে পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা আগুনকে কি আদেশ করেছিলেন আপনারা জানেন? কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সাবধান হে আগুন, আমার বান্দা ইব্রাহিমের উপর শান্তিদায়ক শীতল হয়ে যাও। সুবহানাল্লাহ বলি। আগুন কি করলো? হাত পায়ের রশিগুলো পুড়িয়ে ফেললো, খুলে গেল বাঁধন। কিন্তু রশি পোড়াতে গিয়ে রশির নিচে তো চামড়া আছে, পশম আছে, আছে না? আরে চামড়া পুড়বে তো দূরের কথা, তাফসীরের মধ্যে লেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও পোড়া যায় নাই। আল্লাহু আকবার। এত ভয়ঙ্কর অগ্নিকুণ্ডলী ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ালো না। কেমন মুআজিজা আপনি মনে করেন? মহাগ্রন্থ আল কোরআন তার চেয়ে শ্রেষ্ঠ মুআজিজা। হযরত ইউসুফ আলাইহিস সালামের মুআজিজা আপনারা জানেন। বাবা ইয়াকুব অন্ধ হয়ে যায়, ইউসুফ আলাইহিস সালাম ভাইদের কাছে তার জামাটা দিয়ে বলেন বাবার চোখে লাগিয়ে দিও। মানে এমন অন্ধ হয়, অনেক বছর যাবত অন্ধ, ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যায়। সূরা ইউসুফে আছে। এই জামাটা লাগিয়ে দেওয়ার সাথে সাথে ইয়াকুব আলাইহিস সালাম পরিপূর্ণ চক্ষুওয়ালা, চক্ষু ভালো হয়ে যায়। ওই যে হযরত ঈসা আলাইহিস সালামের মতোই কাহিনী। ঈসা আলাইহিস সালাম জন্ম অন্ধকে চোখে হাত বুলিয়ে দিলে সম্পূর্ণ দেখতে পেত। ইউসুফ আলাইহিস সালামের হাত তো দূরের কথা, যেই জামাটা তার গায়ের সাথে টাচ করেছে ওই জামাটার এমন মুআজিজা, লাগানোর সাথে সাথে চক্ষুশওয়ালা হয়ে যায়, চক্ষুষ্মান হয়ে যায়। কেমন বড় মুআজিজা! হযরত সুলাইমান আলাইহিস সালামের মুআজিজা আরো বিস্ময়কর। আপনারা জানেন তো, বহুবার শুনেছেন, তার সিংহাসন উড়ন্ত সিংহাসন ছিল। হ্যাঁ, ওই যুগে কি উড়োজাহাজ ছিল?
ছিল না। বর্তমান যুগে কোনো উড়োজাহাজ, প্লেন পেট্রোল ছাড়া কি আকাশে উঠতে পারবে? না। হযরত সুলাইমান আলাইহিস সালামের যে উড়ন্ত সিংহাসন ছিল, এক সকাল উড়তো, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে চলে যাইতো। সুবহানাল্লাহ বলি। তার এই উড়ন্ত সিংহাসন চালানোর জন্য কোন তেল, মোবিল, পেট্রোলের কোনই প্রয়োজন পড়তো না। বাতাস আল্লাহ তাআলার হুকুমে উড়ন্ত সিংহাসন আকাশ দিয়ে উড়ে নিয়ে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাইতো। কেমন বিস্ময়কর! মহান আল্লাহ তাআলা সমস্ত নবীদের মুজিজাগুলো বয়ান করেছেন। আর আমার আপনার পেয়ারা নবী সহিহ বুখারী হাদিস নম্বর 4981, এই হাদিসে আল্লাহর নবী বলছেন কোরআন যে শ্রেষ্ঠ মুজিজা। قال النبي صلى الله عليه وسلم ما من الأنبياء نبي إلا أعطي ما مثله آمن عليه البشر। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন নবী নাই যাকে কোন মুজিজা দেয় নাই। ওই নবীদেরকে আসমানি কিতাব দিয়েছেন, অসংখ্য মুজিজা আল্লাহ তাআলা দিয়েছে। ওই যুগের মানুষেরা ওই মুজিজা দেখে দেখে ঈমান এনেছে নবীর উপর। ওয়া ইন্নামা কানা আল্লাযী উতীতু ওয়াহিয়া, আর আল্লাহ তাআলা আমাকে ওয়াহী দিয়েছেন। আওহাকুল্লাহু ইলাইয়া, আল্লাহ তাআলা আমাকে ওয়াহী হিসেবে এই মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন। فأرجو أن أكون أكثركم تابعا يوم القيامة। আমি আশাবাদী এই মহাগ্রন্থ আল কোরআন পূর্ববর্তী নবীদের সমস্ত মুজিজার চেয়েও শ্রেষ্ঠ হওয়ার কারণে এই কোরআনের অনুসারীদের সংখ্যা কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি হবে, সবচেয়ে মর্যাদাবান হবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী হাদিস নম্বর 4981। খোদ আল্লাহর নবী বললেন কোরআন এটা তো শ্রেষ্ঠ মুজিজা, শ্রেষ্ঠত্বের আসনেই আছে, সমস্ত নবীদের মুজিজার চেয়েও শ্রেষ্ঠ। এটাই শুধু না, বরং এই কোরআনকে যারা হৃদয়ে ধারণ করবে, এই কোরআনকে যারা অনুসরণ করবে, তাবিআন শব্দ আল্লাহর নবী বলেছেন, তারা হাশরের ময়দানে তাদের সংখ্যা সবচেয়ে বেশি হবে এবং তারা সবচেয়ে বেশি সংখ্যক জান্নাতে প্রবেশ করবে। আমরা এখানে যারা বসা আছি এই কোরআনের অনুসারী হবার কারণে আমরা আশাবাদী আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের অধিবাসী বানাবেন বলি আমিন। সৌভাগ্যবান আমরা। অন্যথায় এই শীতের মধ্যে কম্বল ছেড়ে, আরাম ছেড়ে এই শীতের মধ্যে মাঠে কোরআনের তাফসীর শুনতে বসতে পারতাম না। আল্লাহ জান্নাতের জন্য মনে হয় আমাদেরকে কবুল করে নিয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। এই মাদ্রাসার উদ্যোগে মাহফিল দেখেন, ছেলে মাদ্রাসা, মেয়ে মাদ্রাসা, জামিয়া উম্মে নাজমা হাবিবা মহিলা মাদ্রাসা ও মোহাম্মদিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা, ছেলে মাদ্রাসা এবং মেয়ে মাদ্রাসা। এরা কি শিখে? আপনাদের দুনিয়াবি জ্ঞান, বাংলা, ইংলিশ, গণিত, বিজ্ঞান এগুলো তো শিখেই, স্কুলের যে লেখাপড়া আছে এগুলো তো শিখেই, পাশাপাশি তারা কোরআন শিখে। কোরআন শ্রেষ্ঠ গ্রন্থ, কোরআন তাদের হৃদয়ে ধারণ করতেছে, লালন করতেছে। দুনিয়ার শ্রেষ্ঠ সন্তান তারা। আপনাদের যে সন্তানগুলো এই মহিলা মাদ্রাসা, এই ছেলে মাদ্রাসায় দিয়ে রেখেছেন, বিভিন্ন মাদ্রাসায় দিয়ে রেখেছেন, কোরআনের ছাত্র বানিয়েছেন। আমি দৃপ্ত কণ্ঠেই বলতে পারি এই যুগে আপনার এই সন্তানরা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। এটা আল্লাহর নবীও বলেছেন। কত বড় সৌভাগ্য! আরে শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন এর ছাত্র হবে আর তারা পৃথিবীর শ্রেষ্ঠ হবে না, এটা তো হতেই পারে না। তাহলে
প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেও জানতে পারলাম যে মহাগ্রন্থের মর্যাদা, শ্রেষ্ঠত্ব। এবং কোরআনের আয়াতে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের একটা বড় কারণ বললেন, কুল্লা ইন জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাদাল কোরআন। চ্যালেঞ্জ করেছিলেন বিশ্ববাসীকে, পারলে কোরআনের মতো একটা সূরা বানিয়ে দেখাও। কেউ পারে নাই, আজ পর্যন্ত পারে নাই, ব্যর্থ হয়েছে। বরং বিস্ময়কর একটা ঘটনা কি জানেন? এই সেই দিনের ঘটনা, গত শতাব্দীর, ঊনবিংশ শতাব্দীর। ডক্টর মরিস বুকাইলি, ফ্রান্সের, সে পণ্ডিত ছিল, খ্রিস্টানদের মুসলমানদের বিরুদ্ধে বিতর্ক করত, ইসলামকে ঘায়েল করত, ইসলামের ভুল ধরত। সে ভাবলো ইসলামের ভুলটা আরো ভালো করে ধরার জন্য আমি কোরআনের কোথায় ভুল আছে এটা বাইর করব। আর কোরআনের ওই ভুল দিয়েই আলেম ওলামাকে, মুসলমানদেরকে ঘায়েল করব যে ইসলাম ধর্ম সঠিক নয়, ভুলে ভরা, মুসলমানরাও ভুল, এটা প্রমাণ করব। এটা করার জন্য কোরআন তো তার পড়া লাগবে, এই জন্য সে কোরআন পড়ার জন্য আরবি শিখলো। আর এরপরে আরব দেশে গিয়ে, সৌদি আরবে গিয়ে আরবি শিখেছে তার এক প্রফেসর বন্ধুর কাছ থেকে। এরপরে কোরআনের পড়তে শুরু করলো। আরবি শিখার পর কোরআন পড়তে গিয়ে কোরআনের ভুল ধরবে, এই জন্য খুব গভীর ভাবে এক একটা সূরা পড়তেছে, আয়াত পড়তেছে, গভীর ভাবে পড়তেছে, তাফসীর পড়তেছে, কোথায় ভুল আছে রে একটু পাইলেই ধরবো। খাতা কলম নিয়ে বসেছে, নোট করবে আর মুসলমানদেরকে পরাজিত করবে কোরআনের এই ভুল দিয়েই বের করে। কিন্তু ও বাবা, কোরআনের ভুল ধরতে যায়, একটাও পায় না, একটাও পায় না, বরং কোরআনের এক একটা আয়াত তার জীবনের ভুল একটা একটা করে দেখিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার। এই ডক্টর মরিস বুকাইলি অবশেষে কোরআনের কাছে সারেন্ডার করে এবং এক আলেমের কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে। কি মনে করেছেন আপনারা? আল্লাহ তাআলা যে চ্যালেঞ্জ করলেন, এই চারটিখানি কথা, কোরআনের ভুল ধরতে গিয়ে ও নিজেই মুসলমান হয়ে যায়, কোরআনের কাছে সারেন্ডার করে। এরপরে বই লেখে, আমি বিভিন্ন মাহফিলে বলি এই কথাটা। এরপরে একটা বই লেখে সে, বইয়ের নাম কি? দ্য বাইবেল, দ্য কোরআন, দ্য সায়েন্স। বাইবেল, কোরআন ও বিজ্ঞান। এই বইয়ের মাধ্যমে সে প্রমাণ করে বাইবেলে ভুল আছে, বিজ্ঞানে ভুল আছে, কিন্তু মহাগ্রন্থ আল কোরআনে কোনো ভুল নাই, পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ এটা। এই কালজয়ী বইটা অনেক ভাষায় অনুবাদ হয়েছে। ডক্টর মরিস বুকাইলির শুধু এই বই পড়ে অনেক অমুসলিম মুসলমান হয়েছে। আপনি কি মনে করেছেন? আল্লাহ তাআলা যে সূরা বনি ইসরাইলের 88 নম্বর আয়াতে বললেন এবং সূরা বাকারার আয়াতে বললেন, চ্যালেঞ্জ করলেন, এই চ্যালেঞ্জের বাস্তব চিত্র ডক্টর মরিস বুকাইলি এবং তার বই পড়ে যারা মুসলমান হয়েছে তারা। আপনি আর আমি কত বড় ভাগ্যবান। আমাকে আপনাকে এত কষ্ট করে, এত মুজাহাদা করে মুসলমান হওয়া লাগে নাই। মুসলিম মা বাবার ঘরে জন্ম নিয়ে আমরা জন্মসূত্রে মুসলিম হয়ে কোরআন পেয়েছি, এটা আমাদের অনেক বড় সৌভাগ্য। কোরআন হৃদয়ে ধারণ করব তো ইনশাআল্লাহ।